একদম সহজভাবে আজকে আমের বার্মিজ আচার তৈরি করে দেখাবো। তৈরি করতেও কিন্তু সময় একদমই কম লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে এইরকম গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটা যাবে না, ঠিক এই রকমভাবেই কেটে নিতে হবে। আমগুলো কেটে নেওয়ার পর সাথে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর 1 ঘন্টার জন্য রেখে দেব। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার আমি মশলাটাকে রেডি করে নেব। এজন্য 5টি শুকনা মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ আস্ত মৌরি ও 1 চামচ পাঁচফোড়ন। এবার প্যানের মধ্যে সবগুলোকে একসাথে দিয়ে একটু টেলে নেব। চুলার আঁচটাকে কিন্তু একদম লো হিটে করে টেলে নিতে হবে যেন পুড়ে না যায়। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন কিছুটা ঠান্ডা করে নেব, তারপর ব্লেন্ড করে নেব। এদিকে ওই একই প্যানের মধ্যে আমি আমের এই স্লাইসগুলোকে দিয়ে দেব। সাথে কিন্তু চিনির পানিটাকেও দিয়ে দেব, এটাকে ফেলে দেব না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। চুলার আঁচটা মাঝারি হিটে করেই কিন্তু আমি রান্নাটা করে নেব, খুব বেশি বাড়িয়ে দেব না। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন আমের এই স্লাইসগুলো ভেঙে না যায়। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। চাইলে এমনি লবণটাও দিতে পারেন, তবে আমি বিট লবণ দিচ্ছি একটু বেশি স্বাদের জন্য। এবার আমি ব্লেন্ড করা এই মশলাটা থেকে 2 চা চামচ মশলা দিয়ে দেব। এর চেয়ে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আমার আমের পরিমাণটা কম ছিল, এজন্য আমি 2 চামচই দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব। এইভাবে কিন্তু বার্মিজ আচারটা বানালে একটি আমের টুকরো ভেঙে যাবে না। খুব সুন্দরভাবেই আপনি কম সময়ে সহজভাবে এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আচারটা খেতেও কিন্তু বেশ মজার। সহজ রেসিপিতে আমের আচার তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।